শাহজাদপুরে আওয়ামী লীগের সাবেক ৩ এমপির সর্বোচ্চ সুবিধাভোগী জাফর ইকবাল আছেন বহাল তবিয়তে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের খাসসাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুর সর্দারের পুত্র জাফর ইকবাল ২০১৪ সালের ১০ম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসিবুর রহমান স্বপন। আস্তে আস্তে নির্বাচিত এমপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে জাফর ইকবালের। এরপর হাতিয়ে নেন আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা। ২০২১ সালের ২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিবুর রহমান স্বপন। এমপির মৃত্যুর পর শাহজাদপুর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হন কবিতা। আবারও সুযোগ বুঝে কাজে লাগায় জাফর ইকবাল। এমপি কবিতার ডিও লিটার দিয়ে খাসসাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা জাফর ইকবাল। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি নির্বাচিত হন চয়ন ইসলাম। আওয়ামী লীগের অধীনে প্রতিটি নির্বাচনে নৌকার পক্ষে জোরালো ভূমিকা রেখে প্রার্থীকে বিজয়ী করায় জাফর ইকবাল চয়ন ইসলামের আস্থাভাজন হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে খাসসাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৩টি পদে নিয়োগ দেন বিদ্যালয়ের সভাপতি জাফর ইকবাল। আয়া পদে একজন, পরিচ্ছন্ন কর্মী একজন, ল্যাব সহকারী পদে একজন। অভিযোগ রয়েছে ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেন জাফর ইকবাল। বিদ্যালয়ে কোনো প্রকার উন্নয়ন না করেই সব টাকা নিজেই আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি হন জাফর ইকবাল। ৩ থেকে ৪ মাস পর মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী যোগ্যতা না থাকায় সভাপতি পদ থেকে বাদ পড়েন জাফর ইকবাল। এই ৩ জনের নিয়োগ দিয়ে মানে যে টাকাটাই নিচে এই টাকাটা কি স্কুলে ফান্ডে ১ টাকা জমা দেয় নাই, ১ টাকা ফান্ডে জমা দেয় নাই। এই বিষয়ে জানতে জাফর ইকবালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আওয়ামী লীগের কোনো নেতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। স্থানীয়রা তাকে বিদ্যালয়ের সভাপতি বানিয়েছেন। উচ্চ বিদ্যালয়ে ৩ জন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার টাকা লেনদেন হয়নি এবং বিদ্যালয়ে কোনো প্রকার উন্নয়ন তিনি করেননি। ২১/৫/২০২৫ ইংরেজি তারিখে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা উপদেষ্টা পরিষদের কমিটি অনুমোদন দেন জেলা কমিটি। অবাক হওয়ার বিষয় হলো ৯ নম্বর সিরিয়ালে উপদেষ্টা মোহাম্মদ জাফর ইকবালের নাম রয়েছে। এই বিষয়ে জানতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজার কাছে জানতে চাইলে তিনি বলেন, কমিটি যেদিন ক্লাস করছে সেদিনকে সম্ভবত প্রথম আনিসুর রহমান একটা ছেলে ওই প্রথম ক্লাস করে যাওয়া নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। তখন আমি কথা বলছি সাথে সাথে ওই কাগজ ফেলে দিয়ে নতুন ওকে বাদ দিয়ে নতুন করে একটা কাগজ অনুমোদন নিয়ে